সূরাতুল মুলকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ তাআলা শুরুতে বলেন আল্লাযী খালাকাল মাউত, মানুষকে সৃষ্টি করার পূর্বে আমি আল্লাহ মানুষের মৃত্যু বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলাম, তুমি যেদিন দুনিয়াতে আসছো মৃত্যুর সংবাদ কেন নিয়ে আসছো? মানুষগুলো মৃত্যুর সংবাদ নিয়ে দুনিয়াতে আসার পরেও মানুষ ক্ষমতার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, সন্তান, টাকা পয়সা, ধন দৌলতের পিছে পড়ে, আল্লাহকে ভুলে, মৃত্যুকে ভুলে মানুষ এমন স্বৈরাচারী করতে থাকে, আল্লাহর দুশ্মনী করতে থাকে, আল্লাহর নাফরমানি করতে থাকে, ব্যভিচার করতে থাকে, সব কিছু করতে করতে এমন একটা সময় আসে যা আল্লাহর ওই গোলামের আর তওবা করার সুযোগ হয় না। এমন ঈমান হারা অবস্থায় পৃথিবীর জমিনে বহু মানুষের মৃত্যু ঘটেছে। হয়েছে কি হয়েছে না? জোরে হয়েছে কি হয়েছে না? বলবেন হুজুর কিভাবে? একটা দৃষ্টান্ত দেন দেখি। আল্লাহর গোলাম, তুমি ফেরাউনের দিকে তাকাও। এই ফেরাউনকে কে বানাইছে? আওয়াজ দেবেন, কে বানাইছে? ফেরাউনের সৃষ্টিকর্তার নাম কি? যদিও ফেরাউন বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, আমি সবচেয়ে বড় রব। সে কি রব? ফেরাউন খোদা হইতে পারে, কিন্তু সে দাবি করেছে আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছে সবচেয়ে বড় খোদা। আলা মানে সবচেয়ে বড়। সে নিজের বড় খোদা দাবি করছে। আল্লাহ বলে, ও ফেরাউন, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে এত হায়াত দিলাম, কোনোদিন একটা ঠান্ডা লাগলো না, কোনোদিন একটা জ্বর তোমাকে স্পষ্ট করলো না, কোনো সর্দি লাগলো না, কাশি লাগলো না, এত সুস্থতা নিয়ামত দান করলাম, রাজত্ব দান করলাম, ক্ষমতা দিলাম, অর্থ দিলাম, সব দিলাম। দেওয়ার পরেও তোমার রশিটা একটু ছেড়ে দিয়েছিলাম, দেখি কি করো, ঠিক না? দেখি কি করো, তোমার ক্ষমতা কি করতে পারো। এমন ক্ষমতা পাওয়ার পর এমন জুলুম, অত্যাচার, নির্যাতন মানুষের উপর শুরু করে দিল। করতে করতে লাস্ট একটা ফিনিশিং আছে না নাই? জীবন আছে না নাই? জুলুম করতে করতে যখন ওয়াল ঠেকে গেছে, পিঠ ঠেকে গেছে, আল্লাহ বলে, ও ফেরাউন, সময় শেষ, আর কালিমা পড়ার সময় নাই। যখন ফেরাউন মূসা পয়গম্বরকে মারার জন্য সমুদ্রে ঝাঁপ দিল, ওই রাস্তায় ঝাঁপ দিল, ওদিকে আমার আলোচনা না। মূসা পয়গম্বরের জন্য আল্লাহ 12টা রাস্তা করে দিয়েছে সমুদ্রের ভিতরে। মূসা পয়গম্বর অপারে চলে গেছে, ফেরাউন রাস্তার ভিতরে ঢুকে গেছে, মাছ পতারছে। মূসা বলে, আল্লাহ, আমার দুশমন দেখি এই সুন্দর রাস্তা, মনোমুগ্ধকর রাস্তা, সেও ঢুকে পড়ছে। আল্লাহ বলে, মূসা চিন্তা করো না, এই রাস্তা ঈমানদারদের জন্য আমি বানাইছি, ওই যে জান্নাতের পথ, এই রাস্তা দিয়ে পার হয়ে যাবে। আর বেঈমানদের জন্য এই রাস্তায় জাহান্নাম বানাইছি, ঠিক কিনা? বুঝেন নাই? মূসা, তুমি পার হয়ে আসছো, তুমি টেনশন করো না, ফেরাউনকে আসতে দাও। মাঝখানে আসছে, এবার জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন, পানি কার বাহিনী? পানি কার সৃষ্টি? কার কথা শুনে? নাকি দুনিয়ার মানুষের কথা শুনে? মোদির কথা মনে শুনে, ঠিক না? শুনে না? স্বৈরাচারীদের কথা শুনে, ঠিক না? পানি কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। আল্লাহ এবার বলল, ও পানি, এবার তোমার রাস্তা ভেঙ্গে ফেরাউনকে ডুবায় চুবায় চুবায় মারো। মারছে কি মারছে না? ফেরাউনকে মারছে কি মারছে না? ফেরাউন যখন চুবায় চুবায় মরতেছিল, ওই সময় ফেরাউন ঈমান আনার জন্য পাগল হয়ে গেছে। ফেরাউন কালিমা পড়বে। আল্লাহ বলে, না না, ওর কালিমার এখন আমার কোনো প্রয়োজন নাই, মৃত্যুর সময় হয়ে গেছে। ও জিবরাইল, দ্রুত কাদা মাটি নিয়ে তার মুখের ভিতরে ঢুকায় দাও, যাতে কালিমা না পড়তে পারে। আমার এই দুশমন, আমার বান্দা বান্দিদেরকে, আমার জমিনে, আমার জমিন, আমার সৃষ্টি মানুষগুলোকে আমার জমিনে তাদেরকে সুন্দরভাবে আমার গোলামি করতে দেয় নাই, বাধা দিয়েছে। দিছে কি দিছে না?
ফেরাউন বাধা দিছে কি দিছে না? যারা আল্লাহকে এক বলে স্বীকার করেছে তাদেরকে ধ্বংস করে দিয়েছে ফেরাউন। যারা আল্লাহকে রব মানছে তাদেরকে কতল করেছে। আল্লাহ বলে, ও জিবরাইল, এই ফেরাউন আমার সৃষ্টি, জমিন আমার সৃষ্টি, আমার আকাশ আমার, চন্দ্র আমার, সূর্য আমার, লৌহ কলম যা কিছু সব কিছু আমার। আমি আল্লাহ খাওয়াইছি, আমি আল্লাহ পড়াইছি। আমার দেওয়া অক্সিজেন গ্রহণ করার পর ফেরাউন আমার সৃষ্টি জীবকে, আমার বান্দীদেরকে আমার জমিনে ঠিক মতো থাকতে দেয় নাই। এই ফেরাউন যদি এখন কালিমা পড়ে পড়ে, কালিমা যদি একবার পড়ে ফেলে, তাহলে আমি আল্লাহ এই ফেরাউনকে আমি শাস্তি দিতে পারবো না। কেননা কালিমার এত পাওয়ার, এত দাম। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, বলেন না সুবহানাল্লাহ। এই কালিমার এত পাওয়ার, কোন ব্যক্তি যদি ইমানের সাথে, বিশ্বাসের সাথে একবার কালিমা পড়তে পারে, কালিমা পড়ার পর যদি আল্লাহ তাআলার বিধানগুলো জীবনে মেনে নেয়, পুঙ্খানুপুঙ্খানু মানার পর যদি অবস্থায় মৃত্যু হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তার মৃত্যু আসতে দেরি হবে, ওই মৃত্যু নামক দরজা দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢুকায় দিবে, বলেন না সুবহানাল্লাহ। ও জিবরাইল, এখন যদি এই ফেরাউন কালিমা পড়ে, আমি আল্লাহ এই কালিমার বদলতে আমি তাকে জাহান্নামে দিতে পারবো না। আমার বান্দাদের উপরে তো জুলুম করছে, আমি তাকে কিভাবে শাস্তি দিব? ওই দুশমন যাতে করে কালিমা না পড়তে পারে, তার মুখের ভিতরে কাদা মাটি দাও, আর যাতে কালিমা না পড়তে পারে, বলেন না সুবহানাল্লাহ। তার মানে খান থেকে বোঝা গেল আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মানুষদেরকে টাকা দিবে, অর্থ দিবে, ক্ষমতা দিবে, সব কিছু দিবে। সব কিছু পাওয়ার পরও যদি আল্লাহর গোলাম যদি মনে করে আমাকে আল্লাহ বানাইছে, আমার মৃত্যু আছে, মৃত্যুর কথা স্মরণ করে, ফুলসিয়াতের কথা স্মরণ করে, হাসরের কথা স্মরণ করে, মিজানের কথা স্মরণ করে, আর যদি বলে আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এই কথা স্মরণ করার পর যদি মানুষের ভিতরে এগুলো থাকে, ওই ব্যক্তি ক্ষমতার বাহাদুরি করতে পারে না, মানুষের উপর জুলুম করতে পারে না, মানুষদেরকে আয়না করে ঢুকাইতে পারে না, মানুষদেরকে আল্লাহর পক্ষে যে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, এই কথাগুলো যেই মুয়াজ্জিন বলে, এই কথাগুলো শোনা বন্ধ করতে পারে না, বলেন না ঠিক কিনা? যেই জালেম মানুষদেরকে আযান শুনতে দেয় না, কোরআনের কথা বলতে দেয় না, আল্লাহ বলে ফেরাউন আমি যেভাবে মারছি পানির ভিতরে চুবায় চুবায়, আমি একদিন ওই জালেমদেরকেও জুতা পিটা করে হলেও মারবো। মারছে কি মারছে না? এই নমরুদরা মারে নাই? জুতা দিয়ে পিটা পিটা দুনিয়া থেকে বিদায় করছে, ঠিক কিনা? তারপর কেমন করে জানোনি? তার একজন কর্মচারী ছিল সাধারণ, যে তাকে খেদমত করতো, পাওগুলো মাঝে মধ্যে মালিশ করতো, তেল মালিশ করতো, ধুয়ে দিত। এটাকে উচ্চ লেভেলের নিচু পর্যা? এই বুঝেন না আপনারা? আপনার যদি কর্মচারী যে আপনার জুতা মালিশ করে, পাও মালিশ করে, এটা উঁচু লেভেলের কর্মকর্তা না নিচু লেভেলের? জোরে বলেন। আল্লাহর গোলাম যারা আল্লাহর সাথে দুশমনি করেন, আল্লাহ বলে নমরুদ মৃত্যুর সময় নিজেকে খোদা দাবি করছিল। মৃত্যুর আগে আমি তাকে কেমন করছি, মারছি জানোনি? মাথার ভিতরে একটা ন্যাংরা মশা ঢুকাই দিছি, ব্রেনের ভিতরে কামড় মারে। আর এই নমরুদ শান্তি পায় না, শান্তি পায় না। হঠাৎ করে তার একজন খাদেম নিম্ন পর্যায়ে তার পায়ের জুতাটা খুলে মাথার ভিতরে একটা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে বলে, আহ একটু শান্তি লাগছে। লাঞ্ছনা না ইজ্জত? বুঝার নাম না লাঞ্ছনা? ইজ্জত না লাঞ্ছনা? আল্লাহ তাআলা বলছে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ যাকে চাই তাকে ইজ্জত দান করি, আমি আল্লাহ যাকে চাই তাকে বেইজ্জতি করি। ওই নমরুদ যখন একটা বাড়ি মারছে জুতা দিয়ে, শান্তি লাগে। এবার শান্তি লাগার পর জুতার বাড়ি বন্ধ, ওই মশা আবার কামড় মারে টুকটুক করে। কার হুকুমে কামড় মারে? আজ যেমন কার হুকুমে? আল্লাহর হুকুমে কামড় মারে, টুকটুক করে কামড় মারে। ওই নমরুদ আর থাকতে পারে না। এবার বলে, এ খাদেম, ও গোলাম, জোরে জোরে বাড়ি মার। কি করে? যত জোরে জোরে বাড়ি মারে মশা তখন বন্ধ থাকে,
জুতা দিয়ে বাড়ি মারলে মশার কামড় মানে না। আল্লাহ বলে আমার যা দুশ্মন, যারা কোরআনের বিপক্ষে দাঁড়ায় যাবে, আল্লাহ রসুলের বিপক্ষে দাঁড়ায় যাবে, যারা আল্লাহর কথাগুলো দুনিয়ার জমিনে বলতে দিবে না, আমি আল্লাহ তাদেরকে মারার জন্য বড় কোনো বাহিনীর প্রয়োজন হয় না। ন্যাংরা একটা মশা দিয়ে সাইজ করতে পারি, পারে কি পারে না? এই পারে কি পারে না? আল্লাহ তাআলা এই নমরুদকে দিয়ে দেখায় দিলেন, ও পৃথিবীর মানুষ দেখো, নমরুদকে যখন আমি আল্লাহর বিরুদ্ধে চলে গেছিল তখন তাকে মশা, একটা ন্যাংরা মশা দিয়ে মারছি। ওই মশা বারবার কামড় মারে আর ওই তার গোলাম আস্তে আস্তে জোরে জোরে বাড়ি মারে। এমন করতে করতে ওই মশা হঠাৎ করে জোরে জোরে কামড় করে। এবার নমরুদ বলে, ও আমার গোলাম, এত জোরে বাড়ি মার, যত জোরে বাড়ি মারবি আমি তত শান্তি পাই। বলেন না নাউজুবিল্লাহ। ইজ্জত না লাঞ্ছনা? আরো যেমন ইজ্জত না লাঞ্ছনা। হঠাৎ করে ওই গোলাম বাড়ি মারতে মারতে এমন জোরে একটা বাড়ি মারলো, তখনকার জুতা কিন্তু এখনকার বর্তমানের জুতা মতো না, নরম জুতা ছিল না, তখনকার খরম ছিল, কাঠের ছিল, ঠিক কিনা? শক্ত না তুলতুলা? আজ যেমন শক্ত না তুলতুলা। এবার ওই খাদেম এমন একটা জোরাঘাত করলো, টাস করে মাথা ফেটে দুই ভাগ হয়ে গেল। আল্লাহর তৈরি ওই মশা আস্তে করে ভুন করে বের হয়ে গেল, আর আল্লাহর দুশ্মন জমিনে পড়ে মৃত্যুবরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই কথাই বোঝাও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সেই আল্লাহ। ফেরাউনকে এত ক্ষমতা দিলাম, পানিতে চুবায় চুবায় মারলাম। এবার নমরুদকে এত ক্ষমতা দিলাম, ন্যাংরা মশা দিয়ে সাইজ করছি, করছে কি করছি না? এই বর্তমান জামানা যা কোরআনের বিপক্ষে যাবে, রসুলের বিপক্ষে যারা যাবে, আল্লাহর বিপক্ষে যারা যাবে, আমি আল্লাহ তাদেরকে ওইভাবেই মারবো। মারবো কি মারবো না? এই মারবো কি মারবো না? এই জন্য বলছি আমার আলোচনা বিষয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে যাদেরকে আমি সৃষ্টি করেছি তাদের মৃত্যু নিশ্চিত, ঠিক কিনা? মৃত্যু আছে না নাই? না মৃত্যু থেকে পালাইতে পারবো? পালাইতে পারবো? আল্লাহ তাআলা বলেন, ওয়াইন কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি আমার ওই গোলাম সুদৃঢ় করে একটা গর্ত বানায়, ওই গর্তের মুখ যদি বন্ধ করে দেবে, ভিতর ঢুকে, আর যদি বলে আমাকে মালাকুল মউত ধরতে পারবে না, পারবে কি পারবে না? আল্লাহর গোলাম আল্লাহ বলে, ওয়াইন কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যতই গর্ত বানাও, যতই সুদৃঢ় প্রাচীর বানাও, ওইখানেও আমার মালাকুল মউত যাইতে পারে কি পারে না? এ দুনিয়ার মানুষ, তুমি আর আমি নগণ্য মানুষ। আল্লাহর পরে যার সবচেয়ে বড় মর্যাদা, যার স্থান, আপনি আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? যার অর্থে কোন নবীর ইজ্জত নাই। আল্লাহ যার জন্য আসমান বানাইলো, জমিন বানাইলো, লৌহ কলম সব কিছু বানাইলো, ওই নবীর মৃত্যুর সময় কি ঘটনা ঘটছে জানবানি? জানা আগ্রহ আছে? বলবো না? কষ্ট হচ্ছে? কষ্ট লাগে? কার কার কষ্ট লাগে হাত তুলেন দেখি। ওই একজন না বুঝে তুলছে আর কি। আল্লাহ নবীর মৃত্যুর সময় গনি আসছেন, যার আল্লাহর পুরো যার স্থান, আল্লাহ যার জন্য জমিন বানাইলো, আসমান বানাইলো, লৌহ কলম সব কিছু বানাইলো, যার অছিলায় আমরা মানুষ সৃষ্টি, ওই নবীর মৃত্যুর সময়, ও আল্লাহর গোলাম, নবীর মৃত্যুর সময় যদি এত কষ্ট হয়, তোমার আমার মৃত্যুর সময় কি অবস্থা হবে? নবীর মৃত্যুর সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পাশে বসা, নবীর মৃত্যুর সময় নবীর গায়ের ভিতরে একটা চাদর দিয়ে ঢাকা ছিল। হঠাৎ করে দেখে নবীজির মৃত্যুর গড়গড়া শুরু হয়ে গেছে, নবীজি হাত পা লাড়াচাড়া করতেছে। আয়েশা বলে, ও দুনিয়ার মানুষ, আমার ইতিপূর্বে যেই ধারণা ছিল, আজ থেকে আমার ধারণা পরিবর্তন হয়ে গেল। আল্লাহ তাআলা যার খাতিরে আসমান জমিন বানাইলো, আল্লাহর উপরে যার মর্যাদা, ওই নবীর মৃত্যুর সময় যদি এত কষ্ট হয়, দুনিয়ার মানুষের মৃত্যুর কি কষ্ট হবে? আমি তাকায় দেখি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় একটা চাদর ছিল, আমি চাদরটা টান দিলাম, টান দিয়ে দেখি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীর প্রত্যেকটা পশম থেকে, পশমের গুড়া থেকে পানি বের হচ্ছে। কষ্ট হচ্ছে কি হচ্ছে না? বলেন আল্লাহু আকবার। নবীর মৃত্যুর সময় যদি কষ্ট হয়, তোমার আমার সহিমতের মৃত্যুর সময় কি অবস্থা হবে? চিন্তা কেন করো না, ঠিক কিনা? আয়েশা বলেন, আমার ধারণা পাল্টে গেছে।
নবীজির মাথা মোবারক থেকে চুলের পা থেকে পানি টপটপায় পড়তেছে। নবীর এই অবস্থা দেখে আমি আয়েশা ঠিক থাকতে পারি না, প্রত্যেকটা পশমের গোড়া থেকে পানি বের হচ্ছে। আবার নবী ডাক দিয়ে বলে, আয়েশা আমি তো কিছুক্ষণ পরেই চলে যাব, আমার বহু কষ্ট হচ্ছে, একটু পানি একটা পেয়ালা এনে দাও। নবীর পাশে একটা পানির পেয়ালা আনলো। নবীজি হাত পানি ভিতরে বারবার ভিজার কপালের ভিতরে লাগা, শরীরে মালিশ করে। কষ্ট হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, যেমন কষ্ট হচ্ছে কি হচ্ছে না? বারবার পানি ভিতরে আঘাত করে হাত ভিজা, নবীর চেহারা লাগা, মুখে লাগা, বুকে লাগা। আবার নবীর এই অবস্থা থেকে আয়েশা বলে, আমার ধারণা পাল্টে গেল। আল্লাহ যেতে বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেহেতু নবীজি একজন প্রাণী, নবীজি একজন আল্লাহর সৃষ্টি, তার মৃত্যু আছে না নাই? নবীজির মৃত্যু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিছু মানুষ আছে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে, বলে নবীর মৃত্যু নাই। নবীর মৃত্যু আছে না নাই? নবীর যদি মৃত্যু না থাকে তাহলে নবী কি স্রষ্টা? জোরে বলেন নাউজুবিল্লাহ। একমাত্র মৃত্যু নাই স্রষ্টা যিনি, খালেক যিনি, তার কোনো মৃত্যু নাই, ঠিক কিনা? আল্লাহ নিজেই বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আল্লাহ যিনি হবেন, তার কোয়ালিটি থাকবে, তাকে মৃত্যু কখনো স্পষ্ট করতে পারবে না। পারে কি পারে? তাহলে তো আমার নবীর সৃষ্টি, আল্লাহ হচ্ছে স্রষ্টা, তার মৃত্যু আছে না নাই? তবে আমার নবীর মৃত্যু আর আপনি আমার মৃত্যুর পার্থক্য আছে না নাই? জীবন আছে না নাই? আমার আল্লাহর যেহেতু একটা সিস্টেম, একটা নিজাম, যে মানুষ সৃষ্টি যার আছে তার মৃত্যু আছে, নবীকে মৃত্যু ঘটায় আবার নবী যেখানে শুয়ে আছে আল্লাহ তাকে রূহ দিয়ে দিছে। বলেন না সুবহানাল্লাহ। নবীর মৃত্যু সময় এসে গেছে। আয়েশা ডাকতে বলেন, আমার পরিপূর্ণ ধারণা অন্য ছিল, এখন আমার পাল্টে গেল। নবীর যদি এত কষ্ট হয়, দুনিয়ার মানুষের কি কষ্ট হবে? এই অবস্থায় মালাকুল মউত নবীজির ঘরের দরজায় এসে দাঁড়িয়ে গেছে। নবীর পাশে নবীর কলিজার টুকরা ফাতেমা বসা। হঠাৎ করে নবী ডাক দিয়ে বলে, ও মা। কে জানি দরজার পাশে এসে বারবার সালাম দিয়ে ঢুকার অনুমতি চায়, দেখো দেখি। নবীর কথা শোনার পর ফাতেমা দরজার কাছে যায়, দেখে কেউ নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলো, জিবরাইল, ও মালাকুল মউত, আমার পয়গম্বর বলছে দরজার পাশে কে জানি আছে, যাও সালাম দেখো কে, তো অনুমতি চা। এখন যদি তুমি প্রকাশিত না হও তাহলে নবীর কথা মিথ্যা হয়ে যাবে। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, ফেরেশতাদের কি দেখা যায়? এই দেখা যায়? জিবরাইল মালাকুল মউত কিন্তু দরজায় দাঁড়ায় আছে। ফাতেমা যদি যায় দেখে কেউ নাই, নবীর কথা সত্য হবে না মিথ্যা হবে? মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলে, ও জীব মালাকুল মউত, এবার তুমি তোমার রূপ প্রকাশিত করে দাও। এবার নবীজির কলিজার টুকরা ফাতেমা দরজার কাছে যায়, দাঁড়ায় দেখে এই অবস্থা। এরকম মানুষ আর জীবনে কখনো দেখে নাই। মাথা পাটা হয়েছে জমিনে, মাথা হয়েছে প্রথম আসমানে। এরকম বড় দেহের অধিকারী, তার দাঁতগুলো কেমন যেন সিংহের মতো, তার চোখ দিয়ে অগ্নির মতো ফুলকি পারছে। এ অবস্থায় দেখার পর এবার ফাতেমা নবীর কাছে এসে বলে, বাবা, কে দরজার পাশে আসছে? জীবনে মদিনাতে এমন কোন মানুষের চেহারা আমি কখনো দেখি নাই, যার পা জমিনে, মাথা আসমানের উপরে, এরকম বিশাল আকৃতির। নবী ডাকতে বলেন, ও কলিজার টুকরা ফাতেমা, এমন একজন ব্যক্তি আজকে আমার দরজার পাশে এসে দাঁড়াইছে, যেই ব্যক্তি কারো কাছে গেলে অনুমতি লাগে না, কারোর কাছে গেলে অনুমতি লাগে না। এটা আমি আল্লাহ আমাকে ইজ্জত সম্মান করেছে। যেই ব্যক্তি দাঁড়ায় আছে ওটা হচ্ছে আমি জিবরাইল, মালাকুল মউত, আমার আজরাইল আসছে আমার জান কবজ করার জন্য। ও মা, তুমি যদি তাকে বাধা দাও তাহলে সে বাধা
অতিম করে ঢুকতে পারে, কিন্তু আমি নবীর ইজ্জত সম্মানের খাতিরে আল্লাহ অনুমতি নিয়ে ঢুকতে বলছে। মা তাকে তুমি বাধা দিও না, তাকে ভিতরে আসতে দাও। এবার ফাতেমা কান্দে, চোখের পানি ছেড়ে কান্দতেছে, কান্দতে কান্দতে অজ্ঞান হয়ে গেছে। নবীর মৃত্যুর সময় নবী এবার ডাক দিয়ে বলছে, ফাতেমা তুমি কান্দিও না, কান্দিও না, কান্দা বন্ধ করো। আজকে যদি তুমি এই দরজা থেকে না সরো, তাহলে কিন্তু এই জিবরাইল মালাকুল মউত একা একাই ঢুকে পড়বে। তুমি তাকে অনুমতি দিয়ে দাও, আমার ইজ্জত রক্ষা করো, আর তুমি আমার কাছে আসো, আমি তোমাকে একটা কথা বলবো। এবার নবীর কাছে যখন আসলেন ফাতেমা, কানে কানে কি জানে বললেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। মালাকুল মউত ভিতরে ঢুকে পড়লো। ঢুকার পর এবার যখন আসছে নবীর কাছে এসে অনুমতি চা, ও আল্লাহর নবী, আপনার কাছে আমাকে জিবরাইলকে আজরাইলকে পাঠাইছে আল্লাহ তাআলা। আপনাকে আল্লাহ চাইলে আপনাকে একটা ছাড় দিয়েছে, আপনার ইজ্জত আল্লাহর পরে। আমি কত নবীর জান কবজ করেছি, কিন্তু অনুমতি নেই নাই। আপনি এমন একজন পাওয়ারফুল নবী, নবীদের নবী, আপনার ইজ্জতের কথা আল্লাহ আমাকে জানাই দিয়েছে। ও আজরাইল, আমার হাবিব যদি দুনিয়াতে থাকতে চায়, তাহলে তুমি তাকে থাকতে দিবা, আমি আল্লাহ হায়াত বাড়ায় দিব। আমার হাবিব যদি আমার কাছে আসতে চায়, রফিকা আল্লাহর কাছে আসতে চায়, তাহলে তুমি তাকে নিয়ে আসবা, তার অনুমতি নিয়ে আসবা। যখন নবীর কাছে যায় সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান আপনি আল্লাহর কাছে যাবেন, তাহলে আপনাকে আমি নিয়ে যাব। আপনি যদি চান দুনিয়াতে থাকতে, তাহলে আমি আল্লাহ আপনাকে হায়াত বাড়ায় দিব। আপনি কোনটা চান? নবী বলে, আমি চলে যাব, রফিকা আল্লাহ আমার জন্য অপেক্ষা করবে, আমি দুনিয়াতে থাকবো। এটা হইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমি যাবো, তবে আমার কিছু কথা আছে, একটু অপেক্ষা করো। হঠাৎ করে আসছে জিবরাইল। জিবরাইল আসার পরে বলতেছে, বাইরে তোমার সাথে জীবনে বহু কথা হয়েছে, আজকে আমার সামনে মালাকুল মউত, তুমি বলো আমার কি যাওয়ার সময় হয়েছে কিনা? এবার জিবরাইল বলে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এই আয়াত পরে শুনাইছে নবী, বুঝছে কি বুঝছে না? আমার নবীকে বললাম, জিবরাইল ডাকতে বলতেছে, পয়গম্বর, আপনার পূর্বে যত নবী আসছিল তাদের মৃত্যু হয়েছে, আপনার মৃত্যু হয়েছে, আপনারও মৃত্যু হবে। আপনার তার মানে আপনার যাওয়ার সময় হয়ে গেছে। নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আবার বলতেছে, জিবরাইল ডাকতে বলে, পয়গম্বর আপনার কেন কান্দেন? আপনি কি আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য কান্দেন? নবী বলেন, না না। তাহলে কি আপনি হাসান হুসাইনের জন্য কান্দেন? নবী বলেন, না না। তাহলে কেন কান্দেন? আপনার উম্মতের জন্য। আপনি আমার উম্মতের জন্য কান্দেন না। বলে, কেন? বলে, আপনার উম্মত পৃথিবীর জমিনে যেখানে বসে একবার দুরূদ পড়বে, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে নিযুক্ত করছে, একবার দুরূদ পড়ার পর ওই আপনার উম্মতের 14 গোষ্ঠীর নাম সহ লিস্ট করে নবীর কাছে পৌঁছায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। নবীর কান্না বন্ধ হয় না। নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন তো কান্দেন? কি কারণ কান্দার? নবী বলে, আমি যদি মারা যাই, আল্লাহ তাআলা জানায় দিছে, আমি পয়গম্বর পৃথিবীর জমিনে যতদিন থাকবো, আল্লাহ আমার উম্মতকে আযাবকে ধ্বংস করবে না। আজকে আমি চলে যাব, আমার উম্মতের দায়িত্ব কে নিবে? বলেন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, নবীর সন্তানের জন্য কাঁদলেন না, নাতির জন্য কাঁদলেন না, কেউর জন্যই কাঁদলেন না, উম্মতের জন্য কাঁদছে। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওই নবীর জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কে কে রাজি আছে ইনশাআল্লাহ? বাংলার জমিনে বর্তমানে বহু ষড়যন্ত্র চলতেছে, কি চলতেছে না? যেমন চলতেছে না? ইসকন নামে যেই সন্ত্রাসী উগ্রবাদী, এরা কি ভালো মানুষ? ভালো মানুষ না খারাপ মানুষ? আমরা কি কোনো হিন্দুর বিপক্ষে? আমরা কি কোনো হিন্দুর ঘর জ্বালাই? ইসলাম কি বলে? আপনারা দেখেন, 5 তারিখের পর থেকে হিন্দুদের মূর্তিগুলো কে পাহারা দিয়েছে? সত্যি কথা বলবেন। আপনারা দেখেন নাই মিডিয়াতে? 5 তারিখের পরে বিভিন্ন হিন্দুদের মূর্তি, তাদের গির্জাগুলো পাহারা কে দিছে? জোরে বলেন। সত্যি কথা বলতে কি সমস্যা আছে? কে পাহারাতে? মুসলমানরা, আলেমরা, ঠিক কিনা? মাদ্রাসার ছাত্র, তারা আমরা পাহারা দিয়ে পাইলাম কি? আমরা দিলাম তাদেরকে পাহারা, তারা করলো আমাদেরকে জবাই, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? না ভুল বলছি? ভুল বলে হাত তুলে বলেন, হুজুর আপনি ভুল বলছেন।
ঠিক বলছি না ভুল বলছি? আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, ঠিক না? যেটাই বলছি। তাহলে আমরা মুসলমান, ধর্ম আমাদের ধর্ম বলে অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে নিরাপত্তা দাও। আমরা নিরাপত্তা নিশ্চিত করলাম, তোমরা করলে আমাদেরকে জবাই, ঠিক কিনা? আমরা বাংলাদেশে 90% 92 মুসলমান থাকা সত্ত্বেও হিন্দুরা কিভাবে সাহস করে একজন ইসলামিক আইনজীবীকে জবাই করতে, ঠিক কিনা? তাহলে কে কলকাঠি লড়াই জানা দরকার আছে না? তার মানে বাংলাদেশ থেকে গভীর ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা? ও মুসলমান, এখনো সোচ্চার হও। এই পূর্ণ 16 বছর গোলামি জীবন জিঞ্জিরে আবদ্ধ ছিল, তোমার বাকশণ্ড বদ্ধ ছিল। এখন যদি তুমি সঠিক সিদ্ধান্ত না দাও, নির্ধারণ না দাও, তাহলে 50 বছর তোমাদেরকে গোলামির জিঞ্জিরে থাকতে হবে, ঠিক কিনা? এখন যদি তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারো, তাহলে তোমাকে আবার এই জমিনে শান্তি কে দিবে? জমিন কে দিবে? এই জন্য বাংলার জমিন নিয়ে যদি কেউ তামাশা করে তাকে 1 ইঞ্চি ছাড় দেওয়া হবে না। রাজি আছেন ইনশাল্লাহ? এই জমিন হচ্ছে মুসলমানদের দেশ। এই জমিনে বহু ওলি আল্লাহ শুয়ে আছে, আছে না নাই? এই জমিনে মুসলমানদের পূর্ণ ভূমিতে তোমরা অন্য ধর্ম মানে তোমরা থাকো, আমরা তোমাদের নিরাপত্তা দিব, ঠিক কিনা? আর যদি বেশি ভাষা ভাড়াবাড়ি করো, মুসলমান যদি প্রস্রাব করে, প্রস্রাবে তোমরা ভেসে যাবা, ঠিক কিনা? ঠিক কিনা? না ভুল বললাম? এজন্য আমরা চাই, সরকার বাহাদুরকে বলবো, বিচারপতি সাইফুল ইসলামকে যেইভাবে হত্যা করেছে, হত্যার বদলে হত্যা, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছে, কতলের বদলি কতল, চোখের বদলি চোখ, হাতের বদলি হাত। এখনই সময়, বিচারের সময়। মুসলমান যদি তুমি জাগতে না পারো, তাহলে সারা জীবন গোলামের জিঞ্জিরে থাকতে হবে, ঠিক কিনা? আর যদি তুমি আমি জাগতে পারি, মুসলমান যদি রক্ত জাগে, তাহলে হত্যার প্রতিশোধ দিয়ে বাংলার জমিনে কোরআনী রাজ কায়েম করো, ঠিক কিনা? যারা কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে, তাদের পক্ষে আমরা আছি। রাজি আছেন ইনশাল্লাহ? আর যারা রাসূল বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, এখনই সিদ্ধান্ত নাও, বাংলার জমিনে রাসূল বিদ্বেষী, কোরআন বিদ্বেষী তাদের আর ক্ষমতার মস্তকে বসাবো না, ঠিক কিনা? যদি এই সিদ্ধান্ত নিতে পারো, তাহলে বাংলার জমিন সুখ শান্তির দেশ আসবে, ঠিক কিনা? আর সিদ্ধান্ত না নিয়ে, তাহলে সারা জীবন গোলামের জিঞ্জিরে বদ্ধ থাকতে হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা সবাইকে তার সঠিক মেধা কাজে লাগানোর তৌফিক দান করুন। তার আমানত বুটটা কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে দেওয়ার তৌফিক দান করুন।